বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তোমাদেরকে সবাইকে ভালো রেখেছে। আমি গতদিন বলেছিলাম তোমাদের সূচকের বাকি অঙ্কগুলো করাবো এবং পর্যায়ক্রমে তারপরেই লগারিদম অঙ্কগুলো করব। তো সূচকের অঙ্কের শুরুতেই বলছিলাম প্রয়োজনীয় সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র না জানলে বা মুখস্থ না করলে তোমাদের এই অঙ্ক বুঝতে অসুবিধা হবে। যা হোক, তারপরও যখন যে সূত্র পাশে লাগে আমি লিখে দেব, তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি গতদিন করেছিলাম 5-এর গ নম্বরটা, আজকে শুরুতেই করা হবে 5-এর উম নম্বরটা। আর যে কথাটা একটু আগে বলতে চাচ্ছিলাম যে অঙ্ক তোমাদেরও করতে হবে। তোমরা গ্যাপে গ্যাপে যে অঙ্কগুলো আছে একটু করবে, কারণ তোমরা জানো সরাসরি অঙ্কগুলো পরীক্ষায় নাও আসতে পারে। তোমাদের উচিত হবে সৃজনশীল অঙ্কগুলো যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নে আছে এগুলা দেখে সেগুলো একটু সলভ করা। যা হোক, আমি অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের সবার বোঝার জন্যই আমি শুরুতে অঙ্কটা লিখে রাখছিলাম 5-এর উম নম্বরটা। 5-এর উম নম্বরটা একটু বড় ধরনের অঙ্ক মনে হচ্ছে, এখানে অনেক বড় সাইজ হবে অঙ্কটার, কিন্তু দেখবে একটু পরেই তুলনামূলকভাবে অনেক সহজ অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দেখো রুটের মধ্যে বিসি আছে। তোমাদের একটা শুরুতেই কথা বলে নেই, তোমরা জানো রুট এ মানে কি, a⁻²। এটাও জানো তোমরা কিউব রুট অফ এ মানে a⁻⁻⁻। তো এখানে যেমন দেখো বিসি আছে, তাহলে এই পাওয়ারটা 1/, হয়ে যাব ডান দিকে গিয়ে। কখনো আমি এখান থেকে এটা লিখব, কখনো এখান থেকে এটা লিখব। তো জিনিসগুলো শুরুতে আমি একটু বলে দিলাম তোমাদের কাজের সুবিধার জন্য। যেমন x⁻b/c × x⁻c/b, নিচ থেকে উপরে উঠালাম, তারপরে ইন্টু তোমরা গুণন না দিলেও পারো x⁻c/a x⁻−a/c, তারপর ইন্টু দিয়ে ab দিয়ে x⁻a/b x⁻−b/a। এখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে নিচ থেকে উপরে নিয়েছি এবং তোমরা সূত্রটা খেয়াল করবে যে নিচ থেকে উপরে গেলে পাওয়ারটা সামনে শুধু মাইনাস দিতে হবে, বেজ আগের মতোই থাকবে। এখন দেখো বেজ সেম হলে পাওয়ারগুলো তোমরা কি জানো যোগ হয়, কিন্তু এখানে কি আছে, বিয়োগ আছে। x⁻c/a, ab দিয়ে কি হবে x⁻a/b b/a। এখানে ক্রস চিহ্ন দিয়েও গুণন দিতে পারো, ডট দিয়েও দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে যেটা সুবিধা হয় সেটাই তোমরা করবে। এখন দেখো x⁻, এখানে লসাগু হবে বিসি, বুঝতেই পারছো b² - c²। x⁻ac লসাগু হলে c² - a², ab হলে লসাগু a² - b²। এখন সূচকীয় ফাংশনের যে ধর্মটা, সেই ধর্মটা আমরা এখনই প্রয়োগ করব। দেখো কিভাবে করছি।
এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বিসি, এখানে যা হবে সেটা কি হবে 1/, হবে। দেখো বিসি 1/BC হলো পাওয়ারটা, যেমন করে এখানে হয়েছে দেখো ঠিক সেভাবে এই কথাটা চিন্তা করো। তা এক্স টু দি পাওয়ার এসি হয়ে 1/CA বাই এসি যাই লেখো চলবে। আবার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এবি 1/AB। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার এখানে যদি আমরা গুণন দিই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এত, এক্স টু দি পাওয়ার সাধারণ গুণন দিলাম নিচে। এখন আমি এখানে অঙ্কটা করতেছি, সবগুলার দেখো বেসগুলো কত এক্স এক্স এক্স, এক্সগুলো যদি একটা লিখি আমরা তাহলে এখানে কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে হবে সি স্কোয়ার এ স্কোয়ার, সবার শেষে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এত। এখন আমি এটাকে দেখো লসাগু করা যাবে, লসাগু সম্পর্কে তোমাদের ধারণা আগে থেকেই আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে হচ্ছে। তাহলে দেখো তিনটা আছে, এখানে আছে দুটো, কি নাই এ স্কোয়ার নাই, এ স্কোয়ার দিয়ে গুণন হবে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার দিয়ে হলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার নেই, সি স্কোয়ার দিয়ে গুণ হলে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি এক্সটাকে ভিত্তি আকারে রাখলাম আর এটা লসাগু করে এই অবস্থায় নিয়ে আসলাম। দেখো এখানে কেটে যায়, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। এই কাটাকাটিগুলো পরীক্ষার হলে না করাই উত্তম। তোমরা সরাসরি এখানে লিখবে কি এক্স টু দি পাওয়ার 0/, এত, তাহলে 0/, কোনো কিছু তোমরা জানো 0 এবং এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এটাই হলো অঙ্কটার অ্যান্সার। যে অঙ্কটা শুরুতে দেখো অনেক বড় আকার ছিল, সেটাকে সরল করে সূচকের সূত্রগুলো প্রয়োগ করে আস্তে আস্তে আমরা অনেক ছোটো আকারে আনলাম, শেষ পর্যন্ত আসলে এক্স টু দি পাওয়ার 0। এবং তোমরা ইতিমধ্যে জানো কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে, কোনো বাস্তব সংখ্যার উপরে 0 পাওয়ার হলেই তার মান 1। আশা করি অঙ্কটা বুঝতে অসুবিধা হবে না, তোমরা সাথে সাথে তুলে নেবা, তাহলেই কাজের সুবিধা হবে। এবার আমি 6 নম্বরে যাচ্ছি। এবার একটা ছোট অঙ্ক করাবো যেটা 2 মার্কের আকারে আসতে পারে, যেমন 6-এর খ। ছয়ের খতে কি আছে দেখো, এখানে আছে, তোমরা দেওয়া আছে কথাটা লিখবে যে দেওয়া আছে এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সি, আর সি টু দি পাওয়ার আর সমান এ। এই তিনটা মান দেওয়া আছে। এই শর্ত ব্যবহার করে প্রমাণ করতে হবে যে পি কিউ আর তিনটা গুণন আকারে আছে যার মান 1। তো দেখো এই অঙ্কটা 3টা শর্ত দেওয়া আছে।
শুরুতেই লিখবে দেওয়া আছে a⁴ p সমান b, b⁴ q সমান c, c⁴r সমান a। অঙ্কটা অনেকেই বলে যে কোন দিক থেকে শুরু করব। সবার শেষের থেকে শুরু করলে সুবিধা হয়। কি সুবিধা একটু করে দেই। দেখো অতএব c⁴ সমান এত। এখন দেখো তো c এর মানটা কত আছে, ওই জন্য আমি উল্টা দিকে আসলাম। কারণ এখান থেকে গেলে ওই বির মানটা বের করতে গেলে একটু কষ্ট হতো, তো উল্টা দিক থেকে গেলে অঙ্কটা সুবিধা হয়। সির মান কত, b⁴ q⁴r ইকুয়াল টু, দেখো সির মানটা ওই যে আমি গোল করে দাগ দিয়েছি, মানটা বসিয়ে দিলাম। তাহলে b⁴ এখানে হচ্ছে কত, qr ইকুয়াল টু a। আবার দেখো এখানে লক্ষ্য করে, ওই জন্যই শর্তগুলো দেওয়া আছে অঙ্কে ব্যবহারের জন্যেই। শর্তগুলোর সাহায্যে প্রমাণটা আসতে হবে। বি এর মান এখানে বসাবো কি, a⁴p qr ইকুয়াল টু a⁴ দেখো গুণ দিলে কি আসতেছে, pqr ইকুয়াল টু এর উপরে যেমন 1। অঙ্কগুলোর মজা কোথায় জানো, যে অঙ্কগুলো করতে গিয়ে প্রমাণের দিক তাকাতে হয়, এবং প্রমাণগুলো যেভাবে দেওয়া থাকবে আমাদের অঙ্কগুলো পর্যায়ক্রমে সেদিকে ধাবিত করতে হবে। আমাদের দেখো ডান দিকে দেওয়া ছিল a, আমি এখানে বাম দিকেও শক্তিটা উপরে pqr আসলো আর ভিত্তিটা হলো a। তোমাদের আমি সেদিন বলছিলাম যে দুই দিকে যদি ভিত্তি একই হয় তাহলে কি হবে, উপরের পাওয়ারটা সমান হবে এবং তাতে করে প্রমাণটা সহজ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ভিত্তিটা বাদ দিলে অতএব pqr সমান 1। দেখো এটাই প্রমাণ আছে, দিয়ে তোমরা লিখবে প্রমাণিত, প্রুভড। অঙ্ক হওয়ার পর তোমরা যেভাবেই বলো হয়ে যাবে। তো এখানে প্রমাণটা ওভাবেই ছিল যে দেখাও যে pqr ইকুয়াল টু 1। দেখো সেটা আসছে এবং সবার শেষে তোমরা লিখে দেবে pqr ইকুয়াল টু 1 প্রমাণিত। এইভাবে 6-এর ক কিংবা গ তোমরা করবে, প্রায় ধরন একই রকম। এবার 7-এর আমি যাচ্ছি। 7 নম্বরে অনেকগুলো দরকারি অঙ্ক আছে, আমি এখানে দুটো অন্তত অঙ্ক করব। শুরুতেই 7-এর ক অথবা খ, আমি খই করলাম। দেখো এখানে সাথের ক্ষয় কি আছে, তোমরা লিখবে দেওয়া আছে। এই কথাগুলো তোমরা লিখে নেবে। x = a প্লাস বি এত, কিউব রুট ঘনমূল, এই যেখানে লেখছি এটা সমান এটা, এটা সমান এটা। তো দেখো দেখি এখানে 1/3 আছে, মানে কি এটা লেখা যাবে প্রয়োজনে, তা আমি 1/3 আকারেই রাখতেছি এবং সেভাবে অঙ্কটা করবো ইনশাল্লাহ। প্রমাণটার দিকে তাকিয়ে দেখো, প্রমাণে আছে x3। ওখান থেকেই বুঝতে হবে যখন অঙ্কটা ঘন করতে হবে। যদি কোনো অঙ্কে x² থাকতো শুরুতে, তাহলে আমি উভয় দিকে বর্গ করতাম। যেহেতু কিউব আছে সে কারণে আমি ঘন করব। এখানে x³ সমান, আমি সেকেন্ড ব্র্যাকেটেই দিচ্ছি, সাইড নোট তোমরা দিবে ঘন করে, উভয় দিকে ঘন করে বা শুধু ঘন করে দিলেও চলবে। এখন একটা সূত্র আমি লিখে দিচ্ছি, a প্লাস বি হোল কিউব। সূত্রটা 2 আকারে লেখা যায়।
একটা লেখা যায় এইভাবে, a cube b cube plus 3ab into a plus b। a plus b হোল কিউব হলে a cube plus b cube plus 3ab into a plus b। আরেকটা পরে লাগবে, আমি এখনই লিখে দিই, হলে a cube minus b cube। এই দুটো সূত্র তোমরা আগেই শিখেছো, ক্লাস 9 বা 10-এ নয়, তারও আগে শিখেছো তোমরা। তো সেই সূত্রগুলো এখানে প্রয়োগ লাগবে বলে আমি আবারও সাইড নোট আকারে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে তোমরা মনে মনে চিন্তা করো, এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি হোল কিউব। তাহলে ওই সূত্র খেয়াল করো, এক্স কিউব মানে কি হবে, এ প্লাস বি 1/3 পাওয়ার কিউব, বি কিউব মানে এ মাইনাস বি 1/3 আবার কিউব, প্লাস 3a, এ বলতে দেখো এ প্লাস বি 1/3, পরেরটা হবে এ মাইনাস বি 1/3 3ab ইন্টু এ প্লাস বি। আমি উপরেরটাকে অন্যভাবে দিয়েছি, এগুলা সূত্রগুলো সাইড নোট আকারে। এখানে দেখো আমি জিনিসটা লেখার চেষ্টা করেছি, তোমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে ফেললাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই 3 কেটে যে এখানে হবে কত, এ প্লাস বি, এখানে কি হবে এ মাইনাস বি। এটা দেখো 3 দিয়ে এ প্লাস বি এ মাইনাস বি দুইটা তোমরা সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 1/3 পাওয়ারটা আছে। আর এই অংশটার মান দেখো তোমাদের এই যেখানে, তাকে দেখো এক্স সমান এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। তা আমি এইটাকে লিখতে পারবো তাহলে এক্স। প্রমাণ যেদিকে আমরা সেদিকেই চলব। তাহলে এখানে দেখো বিবি কেটে গেলে 2a, এখানে হচ্ছে কত 3 ইন্টু এক্স। তা আমার প্রমাণটা দেখতে হবে সবার শেষে কি আছে, এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a, এক্স কিউব। তাহলে দেখো এক্স কিউব সমান 3cx। এখানে একটা শর্ত আমি লিখিনি, এই শর্তটা এখন লাগতেছে, এখন আমি দিচ্ছি শর্তটা, পাশে আমি দিচ্ছি, পাশে এখানে দেওয়া আছে শর্তটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি কিউব। এখানে বলা আছে সি কিউব। তো এখানে দেখো তো এটার মান হলো সি কিউব টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, 2a, পাওয়ারটা কেটে গিয়ে কি হচ্ছে 3cx। এবার সবার শেষে প্রমাণ আকারে লিখো, এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a। এই লাইনটাই তোমাদের প্রমাণ আছে। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান সি কিউব বসালাম, সেই সি কিউব, আর এই 3 1/3 কেটে গিয়ে শুধু সি হলো, এক্স আগে থেকে ছিল, এবার পক্ষ চেঞ্জ করে প্রমাণিত হয়ে গেল। একটা সংখ্যা দিয়ে অঙ্ক করাবো, এতক্ষণে এবিসিডি অঙ্ক করাচ্ছিলাম, যেমন 7-এর ঘ নম্বরটা। 7-এর ঘ একটু আলাদা সূত্র ব্যবহার করতে হবে। আমি লিখছি,
জায়গাগুলো লাগবে বলে আমি একটু ফ্রি করে নিচ্ছি, কারণ অন্য সাবজেক্টের মধ্যে আমাদের জায়গা রাখার স্কোপ থাকে না, আমাদের লিখতে হয় বেশি। সে কারণেই আগের জায়গাগুলো আমাদের মিশিয়ে দেওয়ার দরকার হয়ে যাচ্ছে। দেখো আমি মিশিয়ে দিচ্ছি, শুধু যেটুক না হলে নয় সেটা আমি রেখে দিলাম। এবার যাচ্ছি আমি 7 ঘ। আগেটা ছিল 7 খ, এবার হলো 7 ঘ। এখানে কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 2/3। একটু আগের অঙ্কে এক্সের মান দেওয়া ছিল, কিন্তু এখানে শুরুতে এটা যেখানে চলক ব্যবহার করেছে এ স্কোয়ারের মান দেওয়া আছে। তো আমাদের লক্ষ্য হবে এখান থেকে এ এর মান বের করা। এ স্কোয়ার আছে, সেখান থেকে এ বের করব। তোমরা হয়তো বলতে পারো যে 2 পক্ষে নিয়ে বর্গমূল করলেই তো হতে পারে। 2 এখানে আছে, ডান দিকে আমি 2 নেব, নিয়ে তারপরে বর্গমূল করে নেব। হ্যাঁ, কাজটা তাই। আমার সবার আগে এখান থেকে কাজ করতে হবে যে এ স্কোয়ার সমান 3 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার 2/3 মাইনাস 2। বুঝতেই পারছো, বামে আছে এ স্কোয়ার, ডানে আমাদের হোল স্কোয়ার আনার চেষ্টা করতে হবে। তো এখানে হোল স্কোয়ারের মান আনতে গিয়ে প্রথমে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে 3 টু দি পাওয়ার 1/3 স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 3 টু দি পাওয়ার 1/3। এই যে এখান থেকে বি মানে কি লাগবে? 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস বি স্কোয়ার। দেখো অঙ্কটা আমার মনে হচ্ছে একটু ভুল আসছে, তো এখনই ঠিক করে দিচ্ছি আমি। 3 টু দি পাওয়ার 1/3 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি স্কোয়ার বললে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 স্কোয়ার মানে 2/3, কিন্তু এখানে তোমার দেওয়া আছে কত? 1/3। তাহলে অঙ্কটা এখানে লিখতে হবে মাইনাস 2/3। তাছাড়া প্রমাণ হবে না। তবে অঙ্ক শেষে দেখবে যে এভাবেই কাজটা করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 স্কোয়ার মানে এইটা 2ab, বি স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা বলো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা অতি পরিচিত সূত্র এবং তোমরা শুধু ক্লাস 6 থেকে জেনে আসতেছো যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বামে দেখো কী ছিল? এ স্কোয়ার। তাহলে অতএব এর মান কি দাঁড়াচ্ছে বলো তো? বর্গমূল নিলে 3 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এখন প্রমাণের দিকে দেখতে হবে যে আমাদের প্রমাণে কি আছে। আমরা বের করলাম এ এর মান, অঙ্কটা এইটুকু আসতে পারতো, কিন্তু আমাদের আনতে হবে a কিউব প্লাস 9a মাইনাস বা ইকুয়াল টু 8। এ কিউব মানে কি? এখন এর মানকে বুঝতেই পারছো ঘন করতে হবে। আমার আবারও একটু আমি সাইডেই করতেছি, জানি না তোমাদের দেখতে সুবিধা অসুবিধা কী হবে। তো আমি যেটা এ বের করছি, এ কিউব করলাম, এবং সাইডে লিখবে ঘন করে, উভয় পক্ষ ঘন করে লিখলেই চলবে। আমি একটা সূত্র একটু আগে লিখে দিয়েছিলাম, এ মাইনাস বি হোল কিউব। সেখানে ছিল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি।
দেখতে অসুবিধা হলে একটু বুঝে নেবে। আমি মুখে বলতেছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। a মানে হলো 3 টু দি পাওয়ার 1/3, b হলো 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। এটা কেটে গেলে কি হবে? 3, এটা 3 টু দি পাওয়ার মাইনাস 1 কেটে গেল। আর এখানে 3, এই দুটা যদি একত্রে আমরা করি কি হবে? 1/3 মাইনাস এত। এবং এই অংশের মানটা দেখো, তোমাদের এখানে দেওয়া আছে a। তো এই মানটা যদি a হয়, আমরা বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে আমি একটু সাইডে লিখতেছি। 3 মাইনাস 1/3 আর 3 টু দি পাওয়ার 0 হচ্ছে a। তাহলে 3 মাইনাস 1/3, এনিথিং টু দি পাওয়ার 0 মান কত? 1। তাহলে হচ্ছে 3a ইন্টু 1 মানে 3a। এখন বাম দিকে আমার আছে কত? a কিউব। আমি যদি 3 লসাগু নেই, 9 মাইনাস 1 মাইনাস 9a, তা 8 গুণন দিলে কি হবে? 3a কিউব ইকুয়াল টু 8 মাইনাস 9a। পক্ষ চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? 3a কিউব 9a ইকুয়াল টু 8 রাখা যায়, হ্যাঁ, ইকুয়াল টু 8। অঙ্কটা আমি একটু চেঞ্জ করে করলাম। অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেভাবেও করা যেতে পারে। আমি আমার মতো করলাম এবং প্রমাণটাও একটু আলাদা করলাম। আমি তো একটু আগেই বললাম অঙ্ক সরাসরি বইটাই আসবে এমন কোনো কথা নেই। এই অঙ্কটা আমি দেখো একটু সংখ্যা চেঞ্জ করে কাজের সুবিধা হলো এবং প্রমাণটাও আলাদা আসলো। এখানে আছে a কিউব প্লাস 9 ইকুয়াল টু 8, আর আমার আসছে 3a কিউব প্লাস 9 ইকুয়াল টু 8। এভাবে অঙ্ক চেঞ্জ করে করা কোনো কোনো ক্ষেত্রে ভালো। এরপর 7 নম্বর অঙ্কগুলো তোমরা করে নেবে। আমি 8 নম্বরে যাচ্ছি এবং তুলনামূলকভাবে বেশ ছোট অঙ্ক। এগুলো 2 নম্বরের উত্তর আকারে আসতে পারে, তোমরা একটু দেখে নাও। 8-এর ক কিংবা গ আমি দেখতেছি। আটের ক, আমি এই নিয়মের একটা অঙ্ক শুরুতে মনে করছিলাম। কি দেওয়া আছে? a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান 1। তাহলে বলছে এক্স ওয়াই জেড কত? এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। আগের অঙ্কের সাথে মিল রেখে এখানেও বলতে চাচ্ছি। এখানে আমি সবার শেষ থেকে শুরু করব। লিখবে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। সি এর মান কত দেখো? বি টু দি পাওয়ার ওয়াই 1। তাহলে দাঁড়াচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান 1। আগের অঙ্কটা এবং এই অঙ্কটার মধ্যে একটু চেঞ্জ আছে বলে অঙ্কটা করা হচ্ছে। আবার দেখো বি এর মান কত? এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এখানে 1 আছে, এই জায়গাটার জন্য অঙ্কটা করে দেওয়া। আমি 1টাকে লিখলাম এ টু দি পাওয়ার 0। আমি তো বি টু দি পাওয়ার 0 লিখতে পারতাম। এ লেখার কারণ কি বুঝছো? উভয় দিকে এখানে ভিত্তিটাকে এ আনার কারণটাই একটা, যে এটা বাদ দিয়ে আমাদের মান চলে আসবে। আমি যেমন দেখতে পাচ্ছি কি লেখা যাবে এখান থেকে? এক্স ওয়াই জেড সমান 0, এবং
এখানে মানটা চলে আসলো XYZ সমান 0। ছোট্ট অঙ্ক করে আজকের ক্লাস শেষ করে দেব। 8 গ। আটের গয়ে কি আছে? দেওয়া আছে 9 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার y। খুব ছোট্ট অঙ্ক, আমি আগেই বলেছি এগুলো 2 মার্কের জন্য থাকে কিংবা অবজেক্টিভ আকারে থাকতে পারে। এই শর্ত হলে x/y এর মান কত? দেখো আমি লিখতেছি এখানে 3 স্কোয়ার টু দি পাওয়ার x, আর এখানে লিখতেছি 3 টু দি পাওয়ার কিউব y। গত অঙ্কের সাথে মিল রেখে এখন বলতেছি যে ভিত্তিটা আমি সেম আনবো, 3-র উপর পাওয়ারটা দেব। 3 টু দি পাওয়ার এখানে কত হচ্ছে? 2x। এখানে 3 টু দি পাওয়ার কত হবে? 3y। দেখো দুইখানকার ভিত্তি 3 আসলো, তাহলে আগের সাথে মিল রেখে কি বলা যাবে যে 2x = কত হবে? 3y। তা তোমার চেয়েছে x/y এর মান কত? দেখো 3/2। এটাই হলো মান। তোমাকে বলা ছিল x/y কত, তো x/y এর মান 3/2। যদি এটা বলতো x অনুপাত y কত, তাহলে হয়তো 3:2। বিভিন্নভাবে প্রমাণ যেতে পারে, কিংবা এটাকে 8 গুণন দিয়ে বলতে পারতো 2x = 3y। একই অঙ্কের অনেক রূপে আসার সম্ভাবনা থাকে। এখানে আর একটি মাত্র অঙ্ক ছিল 9 নম্বর সমাধান। সমাধানগুলো তোমরা সামনে শিখেছো, বিভিন্ন ধরনের সমাধান। সে নিয়ম দিয়েও করা যেতে পারে, অথবা আমি আগামী ক্লাসে একটা অঙ্ক করে দিয়ে লগারিদম অধ্যায়টা শুরু করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং লেখাপড়ার মধ্যেই থাকো। আমি আবারও বলছি, তোমাদের এই ক্রান্তিকালীন সময়ে বাড়িতেই লেখাপড়াগুলো করতে হবে, তা না হলে তোমরা সব দিক থেকে পেছে যাবে। তা তোমাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।